এগুলো তাহলে কোন বাড়িতে গো, মানে বিক্রির জন্য আছে? সামনে বাড়িতে গেলে হবে। দেখলাম ভেতর দিয়ে সব, হ্যাঁ ওই ভেতর দিয়ে সব, ওই দুতলা বাড়িতে গেলে পাবে, এই সামনে দুতলা বাড়িতে গেলে পাবে। ওর বাড়ির ভিতরে আছে। টাকা করবি, মাটি খুঁচখুচি যাবে, বুঝলি কালুয়া। নমস্কার বন্ধুরা, অগ্রদ্বীপ মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম গঙ্গার ঘাটে। এবার আমাদের গন্তব্য পাটুলির পুতুলপট্টি। অগ্রদ্বীপের খুব কাছে রয়েছে নতুন গ্রাম, সেখানে অনেক কাঠের পুতুল পাওয়া যায়। এবার আমরা চলে যাব সেই পুতুলপট্টিতে। আমরা এখন দাঁড়িয়ে আছি অগ্রদ্বীপে ভাগীরথীর পাড়ে। ওই পাড়ে পাটুলি ঘাট। পাটুলি ঘাটের থেকে একটি নৌকা অগ্রদ্বীপের দিকে আসছে। আবার আমরা এই নৌকা চেপেই চলে যাব পাটুলি ঘাটের দিকে। ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। যাই হোক, আমরা এবার পৌঁছে গেছি পাটুলির ঘাটে। এখান থেকে বাইরে বেরিয়ে টোটো চেপে আমরা চলে যাব নতুন গ্রাম। তবে নতুন গ্রাম যাওয়ার আগে আমরা দেখে নিলাম কাঠিয়া বাবার আশ্রম তপবন। গাছপালা ঘেরা অতি সুন্দর একটি আশ্রম এই তপবন। সত্যি সত্যি এটি যেন তপবনের মহিমাকে আমাদের সামনে তুলে ধরছে। আসুন একবার দেখে নিই এই আশ্রমের চারিপাশটা কতটা সুন্দর। সামনের এই গোলাকৃতির অংশগুলি সবই হোমকুণ্ড। আমরা যে সময় গিয়েছিলাম তার কয়েকদিন পরেই আশ্রমের বাৎসরিক উৎসব ছিল, তাই সেখানে হোমের আয়োজনের জন্য হোমকুণ্ড তৈরি করা হচ্ছিল। এটি আশ্রমের মূল মন্দির। সেখানে বিগ্রহ দুপুরবেলা শয়নে রয়েছেন। আমরা দুপুরে ভোগারতির পরে এসেছিলাম, তাই তখন মন্দির বন্ধ হয়ে গিয়েছিল। যাই হোক, আমরা বাইরে থেকেই বিগ্রহকে প্রণাম করে চলে আসলাম। তখন সেখানে হরিনাম সংকীর্তন হচ্ছিল। এবার আশ্রমের পশ্চিম পাশটা একটু ঘুরে দেখা যাক। সেখানে রয়েছে সাধু সন্তদের থাকবার জন্য আবাসস্থল এবং তারও পাশে রয়েছে রাধাকৃষ্ণ মন্দির, কিন্তু সব কিছুই তখন বন্ধ ছিল। যাই হোক, বাইরে থেকে শুধুমাত্র দর্শন করতে পারলাম।
এখানে মন্দির কতক্ষণ খোলা থাকে তার তালিকা দেওয়া থাকলো। 12টার পর মন্দির বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টের সময় মন্দির খোলা হয়। যাই হোক, কাঠিয়া বাবার আশ্রম থেকে বেরিয়ে টোটো চেপে আমরা চলে গেলাম নতুন গ্রাম পুতুলপট্টিতে। এবার আপনারা আমাদের সাথে ঘুরে দেখে নিন নতুন গ্রামের এই পুতুলপট্টি। এই চাকা করবি মাটি খুঁটি যাবে বুঝলি কালুয়া কালুয়া বন্ধুরা চারখানা দুটো কর তো নতুন গ্রামে ঘরে ঘরে এটিই পরিচিত দৃশ্য। এখানে বাড়ির সদস্যরাই কাঠের কাজ করেন, আবার তারাই কাঠের উপর সুন্দর ছবি আঁকেন। কোন বাড়িতে গো মানে বিক্রির জন্য আছে? এই সামনে বাড়িতে গেলে পাবেন। ওর দেখলাম ওর ভেতর দিয়ে সব। হ্যাঁ? ওই ভেতরে গিয়ে সব। ওই দুতলা বাড়িতে গেলে পাবেন। এই সামনে দুতলা বাড়িতে গেলে পাবেন। ওর বাড়ির ভিতরে আছে। প্রায় প্রত্যেকটি বাড়িতেই এইরকমভাবে কাঠের কাজ করা হচ্ছে এবং তার উপর বার্নিশ করা হচ্ছে। খাট, আলমারি জাতীয় কাঠের চিরাচরিত আসবাবপত্র থেকে শুরু করে সুন্দর সুন্দর সোফা সেট, টি টেবিল, ডাইনিং টেবিল, এছাড়াও খুব সুন্দর বিভিন্ন আকৃতির এবং বিভিন্ন দামের প্যাঁচা পাখি এবং নানান ধরনের শোপিস এখানে পাওয়া যাবে প্রত্যেকটি ঘরে ঘরে। এখানে পুরুষদের পাশাপাশি মেয়েরাও বাড়ির সবাই মিলে কাঠের কাজে সমান তালে হাত লাগান। একবার দেখে নেওয়া যাক এরকমই কিছু চিত্র। এবারে আসি এখানে জিনিসপত্র কেনাকাটার কথাতে। এখানে বিভিন্ন আকৃতির বিভিন্ন রঙের প্যাঁচা পাওয়া যাবে, তাছাড়া রাজারানী এবং বিভিন্ন পুতুল, সৈন্য সামন্ত সব পাওয়া যাবে। বিভিন্ন আকৃতির সুন্দর ডিজাইনের টি টেবিল পাওয়া যাবে, তবে প্রত্যেকটি জিনিস নিজেরা দরদাম করে কিনতে পারলে ভালোই হয়। সরকারি বিভিন্ন স্তর থেকে পুরস্কারপ্রাপ্ত অনেক শিল্পীরা এখানে থাকছেন এবং তাদের সরাসরি কারখানা থেকে এখানে জিনিস কেনার সুযোগ রয়েছে, তবে অবশ্যই নিজেরা দরদাম করে কেনাটাই বুদ্ধিমানের কাজ হবে। যাই হোক, নতুন গ্রাম থেকে আবার আমরা অগ্রদ্বীপ কাটোয়া রেল লাইন দেখতে দেখতে পাশের সুন্দর রাস্তা ধরে এগিয়ে চললাম পাটুলিঘাটের দিকে। পাটুলিঘাট থেকেই আমরা টোটো প্রথমে রিজার্ভ করে নিয়েছিলাম কাঠিয়া বাবার আশ্রম এবং নতুন গ্রাম দেখার জন্য। তারপর আবার আমাদের পাটুলিঘাটে ছেড়ে দেওয়ার কথা ছিল। সব মিলিয়ে আমরা 2 ঘন্টা মতো ঘুরেছিলাম। ভাড়া লেগেছিল 150 টাকা। সুন্দর সর্ষে ক্ষেতের পাশে গঙ্গার চর, তার পাশে রয়েছে
পাটুলি ঘাটে আমাদের বাড়ি ফেরার নৌকা। যাই হোক বন্ধুরা, সুন্দর প্রকৃতির দৃশ্য এবং বিকালের সূর্যাস্ত উপভোগ করতে করতে আমরা আবার পাটুলি ঘাট থেকে চলে আসলাম অগ্রদ্বীপ ঘাটের দিকে। যাই হোক, পাটুলি ঘাট থেকে আমরা নৌকা চেপে চলে আসলাম অগ্রদ্বীপ ঘাটে। সেখান থেকে অটো চেপে ভিতরডাহুরি স্টেশন, তারপর ট্রেন ধরে বাড়ি ফেরা। যাই হোক বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। নমস্কার।